हेलो एवरीवन, वेलकम टू माई चैनल सोनाली एंड अक्टोबर गर्ल। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। চলো আজকে পুরীর দুটো অফবিট জায়গায় তোমাদের নিয়ে যাই। যারা এই জায়গাগুলোতে গেছো তারা তো জানতেই পারবে, আর যারা যাওনি তারা নেক্সট বার যখন পুরীতে যাবে তখন অবশ্যই কিন্তু এই দুটো জায়গায় ভিজিট করো। আমাকেও আমার বন্ধু বলেছিল এই দুটো জায়গার কথা, কিন্তু পুরীর যা ওয়েদার ছিল তাতে একটু দোনামনেই করছিলাম যাবো কি যাবো না। কিন্তু লাস্ট দিনকে মা বলল এসছি যখন তখন একটু ঘুরেই আসি। বেশ অনেকটা দূরে জায়গাটা, প্রায় কিছু না হোক 4-5 কিলোমিটার তো হবেই স্বর্গদ্বার থেকে। টোটো জার্নিটা খুবই ভালো লাগবে। শুধু একটা টিপস রইল, সকালবেলার দিকে যাওয়ার চেষ্টা করবে দিনের আলো থাকতে থাকতে, কারণ জায়গাটা এতটাই নিস্তব্ধ নিরালার মধ্যে যে সন্ধেবেলা গেলে কিন্তু গা ছমছম করতে পারে। আর যাওয়াটাও সেফ নয়, কারণ ওখানে জনবসতি খুবই কম। আর এখানে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ দুধারে, বেশিরভাগই সব কাজু বাদাম গাছ। আমাদের যে টোটো চালক ছিলেন উনিই বললেন। আর সামনেই দেখো কি সুন্দর ভিউটা, মাঠের মধ্যে ছোট্ট একটা পুকুর আর দূরে একটা ছোট্ট মন্দির। কথা বলতে বলতে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে গৌড় বিহার আশ্রম, বা এটাকে অনেকে গুপ্ত বৃন্দাবনও বলে। যেহেতু গুপ্ত বৃন্দাবন নাম, তাই জন্য এখানে শ্রীকৃষ্ণের বা শ্রী চৈতন্যের অনেক জিনিসপত্র তোমরা এখানে দেখতে পাবে। সুন্দর মতো সাজানো হয়েছে, গাছপালা দিয়ে ভর্তি, প্লাস এরকম জালি জালি আটকানো আছে সব জায়গায়। বিভিন্ন মূর্তি এখানে আছে, চলো দেখতেই পাবে। এই যে দেখো শ্রী রাধাকৃষ্ণের এখানে রাসলীলার জায়গা। আর এই যে দেখো এখানে মন্দিরটা বন্ধ ছিল, তো আমি হাত ঢুকিয়ে ক্যামেরা করেছি গ্রিলের ফাঁক দিয়ে। তো এই যে এখানে আবার অনেক ধরনের সুন্দর সুন্দর মূর্তি আছে। চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই এবারে। আচ্ছা তোমাদের একটু বলে দিই, যারা বাচ্চা নিয়ে যাবে, যেহেতু আমি এই জিনিসটা ফেস করেছি সেহেতু একটু বলছি, যারা বাচ্চা নিয়ে যাবে বর্ষাকালে একদমই যেও না, কারণ জায়গাটা এতটাই গাছে ঘেরা না, প্লাস বাচ্চা খালি পায়ে হাঁটবে, তো কিছুটা প্রবলেম বাচ্চার হতে পারে, কারণ অনেক ছোট ছোট ইট পিঁপড়ে এইসব কিন্তু থাকে। তো সেই দিকটা একটুখানি সাবধানে দেখো। আর প্রচুর মশা আছে, তো পারলে ফুল প্যান্ট ফুল গেঞ্জি পরে নিয়ে যাওয়াটাই সব থেকে বাঞ্ছনীয় হবে বাচ্চাদের জন্য। তো আমি জানতাম না এই জিনিসগুলো, আমি নিজে ফেস করেছি সেই জিনিসটাই তোমাদেরকে বলছি। আর এখানে দেখো কি সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি। আর এখানে দেখো পুকুরের মধ্যে নারায়ণদেব বসে আছেন পদ্ম ফুলের ওপরে। আর এখানে একটু চিড়িয়াখানার মতো, মানে বন জঙ্গল আর কি, নকল পশু পাখি সাজানো হয়েছে, কিন্তু রাজহাঁস কিন্তু এখানে আসল। সাউন্ডটা দিতে পারছি না, সরি, কারণ এখানে কীর্তনের গান চালিয়েছিল আর কি। জায়গাটা অনেকটাই বড় ছিল এবং আরও অনেক জিনিস ছিল যেগুলো আমি ক্যামেরাবন্দি একদমই করতে পারিনি। তার কারণ হচ্ছে বৃষ্টি নেমে গেছিলো, পাবলোকে কোলে নিতে হয়েছিল, কারণ পাবলো ভেজা মাটিতে পা স্লিপ করছিল বড্ড ওর। তো ওই জন্য আমি ওকে কোলে নিয়েছিলাম, এক হাতে ছাতা ছিল প্লাস সাথে মা ছিল, তো তাই আর ক্যামেরা করতে পারিনি। বৃষ্টি হচ্ছে দেখে আমরা টোটোওয়ালাকে বললাম যে আমরা আরেকটা যে মহাকালের মন্দির বা বাবা মহাদেবের মন্দির যে, সেটা আমরা যাব না, আমাদেরকে ডিরেক্ট হোটেলে নিয়ে চলো। তো এই বলে আমরা টোটোওয়ালার সাথে বেরিয়েছিলাম। এবং মানে কীরকম আশ্চর্য ঘটনা দেখো, টোটোওয়ালা কি বুঝেছে বা আদৌ শুনতে পেয়েছে কিনা জানি না, উনি আমাদের হোটেলে না নিয়ে গিয়ে সেই বাবা মহাদেবের মন্দিরে নিয়ে গেছে। তো সেটাই দেখো, মানে বাবা চেয়েছেন দেখেই হয়তো যেতে পেরেছি। টোটোতে বসতে বসতেই বৃষ্টি আবার কমে গেল এবং সুন্দর ওয়েদার হয়ে গেল, চারিদিকটা খুব হাওয়া দিচ্ছিল। এই যে দেখো সেই মন্দিরটা বাবা মহাদেবের, আকাশটাও দেখে বুঝতে পারছো কতটা মেঘ করেছে, কিন্তু খুব হাওয়া দিচ্ছিল। মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। এইখানেও মাটি প্রচণ্ড ভেজা, কিন্তু পাবলোকে এই মুহূর্তে কোলে ছাড়া কোনো উপায় নেই, কারণ প্রচণ্ড পা দিয়ে ভিজছে, ওর ভয় লাগছিল যে জ্বর না চলে আসে। তো যাই হোক, এখানেও দেখো বাবা মহাদেবের অনেক ধরনের রূপ আছে। এইটাও আমার বন্ধু বলেছিল যে অবশ্যই এই জায়গা দুটো ঘুরতে। তো
সন্তোষী মায়ের একটা রূপ দেখে অবাক হয়ে গেলাম, পুরো কালো, দেখো নতুন রূপ। এইবার দেখো বাবা মহাদেবের 108টা রূপ, তার নাম, প্রত্যেকটা লিঙ্গের নাম আছে। আমি তো সবগুলোর নাম তোমাদেরকে দেখাতে পারছি না, তবে তোমরা যদি এখানে ভিজিট করো তখন গিয়ে তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরে এসো, ভালো লাগবে। বাবা মহাদেবের লিঙ্গের পাশে বা মূর্তির পাশে অনেক সময় তোমরা দেখে থাকবে যে পাথরের একটা গাভী থাকে। তো এখানে সবাই বলছিল যে সেই এখানেও আছে কালো মতো রূপ তার, তো সেই গাভীটার কানে গিয়ে নাকি তোমার মনের ইচ্ছাটা বলতে হবে এবং সেই গাভী নাকি বাবা মহাদেবকে তোমার সেই মনোবাঞ্ছার ইচ্ছার কথাটা বাবা মহাদেবকে জানিয়ে দেবে, সে হচ্ছে দূত। তো আমরাও সেরকম তাই করলাম, সবাই তাই করেছে, তার যার যার মনের ইচ্ছা সবাই সেই গাভীর কানে গিয়ে আমরা বলে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সেই গাভী বাজে এখন রাত্রি 8টা। ওমকারেশ্বর টেম্পল আর গুপ্ত বৃন্দাবন ঘুরে আমরা প্রায় 4টে নাগাদ হোটেলে চলে এসেছিলাম একটু রেস্ট নিয়ে। সন্ধেবেলা আবার সি বিচে গেছিলাম, তারপর 8টার সময় আবার হোটেলে এলাম। আর হোটেলে আসার পর এখন প্রায় 8:30 মতো বাজে। আর এই দেখো কি বৃষ্টি, তুমুল বৃষ্টি হচ্ছে। সাথে সাথে আমিও ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগ।